আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা পাঁচগ্রাম নিবাসী হাফিজ নূর আহমদ চৌধুরীর এনি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমরা উমরা করতে এখানে এসেছি। আমরা এখানে জবল রহমতের পাদদেশে দাঁড়িয়ে আছি। আমরা এবারকার এই উমরা কাফেলায় প্রায় 52 জন মানুষ এখানে এসেছি। আমাদের এখানে অতি অল্প খরচে মাত্র 86,000 টাকায় আমরা এবারকার উমরা করছি। উমরা করতে এসে আমরা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হইনি। আমি এই ট্রাভেলসের মাধ্যমে পরপর 4 বারই উমরা করেছি, কোনোবারই আমাদের অসুবিধা হয়নি। এবারকার বিশেষ স্পেশালিটি আছে, যে হোটেলে আমরা অবস্থান করেছি সেই হোটেলে আলাদা বাসও আছে, কেউ হেঁটে যেতে পারবে, কেউ যদি চায় সেই বাসগুলি দিয়ে আরামের সাথে আরামে ঢুকতে পারবে, কোনো অসুবিধা নাই। এই হোটেলের অনেক বাসগুলি রয়েছে। আমার পাশে আছেন আমাদের এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক আব্দুল করিম মহাশয় আমার সঙ্গে রয়েছেন। তিনি এই ট্রাভেলসের সুযোগ সুবিধা সম্বন্ধে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমরা আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার পাঁচগ্রামের জনাব নূর আহমেদ চৌধুরী সাহেব এনি ট্রাভেলসের পৃষ্ঠপোষক, উনার মারফতে আমরা অতি কম খরচে অর্থাৎ মাত্র 86,000 টাকায় আমরা মক্কা মদিনা শরীফে উমরার জন্য প্রায় 52 জন হাজি এখানে এসেছি। এবং এখানে এসে দেখলাম যে এখানে যে থাকা খাওয়ার যে সুব্যবস্থা রয়েছে, তার জন্য আমি এক নগণ্য শিক্ষক হিসাবে এই নূর আহমদ চৌধুরী সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এখানে আরো অনেক সুবিধা রয়েছে। এখানে যদিও একটু দূর, তথাপিও এখানে হেঁটে যেতে কোনো কষ্ট হয় না। এখানে যাতায়াতের সুব্যবস্থা রয়েছে, গাড়ির ব্যবস্থা রয়েছে, কোনো পয়সা লাগে না। আরো আমি অনেকবার এসেছি এই হজে, গাড়ি যেতে পয়সা লাগে, কিন্তু এখানে এসে দেখলাম যে এখানে যে সময় আমরা গাড়ি চাই সেখানে যাওয়ার জন্য আমরা যেতে পারি, যে সময় আমরা চাই আসার জন্য আমরা সেই সময় আমরা গাড়ি পেয়ে যাই, আমরা আসতে কোনো অসুবিধা হয় না। তাই আমি আশা করি ওনার যে কর্ম প্রচেষ্টা এবং ওনার সঙ্গে এসে আমি নিজেই উপলব্ধি করছি যে উনি এত সুন্দরভাবে আমাদের গাইড করে নিয়ে এসেছেন। এটা আমি বললে অধিক হবে, কিন্তু বলার জন্য আমি আমার নিজের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আর বিশেষ কিছু বলবো না। ওনার যে প্রচেষ্টা আরো সুন্দর ফলপ্রসূ হোক এই কামনা করে ভবিষ্যতে ওনাকে আমাদের বরাকভ্যালির যারা হজ বা উমরাকারী রয়েছেন তারা ওনাকে যদি স্মরণ করেন, ওনার দিকে যদি দৃষ্টি রাখেন, তাহলে আমি আমার এই বক্তব্য সফল হবে মনে করি। এই বলে আমি আমার হজযাত্রী সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।